আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ এই মডেল মসজিদ তৈরি করছে শেখ হাসিনা। আরেক রাষ্ট্র মানে এগুলো তো অবশ্য এই রাজনৈতিক সৌজন্যতার খাতিরে আমরা হয়তো বলতে চাই না, যেসব রাষ্ট্রের মদদে এগুলো হয়েছে তারাও কিন্তু এরা পরস্পর খালতো ভাই, রাষ্ট্র রাষ্ট্র। তো ওনাদের উদ্দেশ্য ছিল এই মডেল মসজিদগুলোকে একটা সেকুলার ফরম্যাটে তৈরি করে ধর্মকে সেকুলার কাঠামোর মধ্যেই ধর্মকে স্বীকৃতি দেওয়া। ধর্মকে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে পরিপূর্ণভাবে কিন্তু ইগনোর করা হয় নাই, প্রত্যাখ্যান করা হয় নাই। ধর্মের কিন্তু একটা জায়গা আছে। আধুনিক যুগের যে উত্থান, ইউরোপীয় সভ্যতায় রেনেসাঁর যে বিপ্লবটা শত শত বছর ব্যাপী, এই বিপ্লবের মূল বয়ানটা এটা ছিল না যে ধর্মকে জীবন থেকে একেবারে বিদায় দেওয়া হবে, ধর্মকে লিডারশিপের জায়গা থেকে তারা বাদ দিতে চেয়েছিল। তো ধর্ম থাকবে, এটা অঙ্গহানি করে নিরীহভাবে ধর্ম থাকবে, এই ধর্ম নেতৃত্বের জায়গায় থাকবে না, কিন্তু ধর্ম প্রবর্তিত যে কাঠামো, এই কাঠামোর সহায়ক শক্তি হিসেবে ধর্ম থাকলে কোনো অসুবিধা নেই। আপনি ইউরোপে দেখবেন ধর্ম নিয়ে কিন্তু অনেক ইতিবাচক চর্চাও কিন্তু আছে। শুধু যে একবার পুরো ইউরোপে একটা নাস্তিক্যবাদী আন্দোলন হয়েছে তা না। ইউরোপে যে আন্দোলনটা সেটা হচ্ছে লিবারালিজম, মূল শব্দ হচ্ছে লিবারালিজম, উদারনৈতিকতাবাদ। অর্থাৎ এখানে কোনো একটা পক্ষকে এককভাবে তারা একদম ক্ষমতার মানদণ্ডে তারা দেখতে চায় না। ধর্ম থাকবে, সে কিন্তু ক্ষমতার মানদণ্ড থাকতে পারবে না, বা অন্য কোনো বিষয় সেটা একচ্ছত্র স্বেচ্ছাচারীদের সাথে চলতে পারবে না। তো ধর্ম ওই ইসলাম বা খ্রিস্টান ধর্মের সাথে তারা একটা আপোষের জায়গায় তারা মোটামুটি গিয়ে গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানবতাবাদ এই টার্মগুলোকে তারা নিয়ে আসছে। তো সেই হিসেবে আমাদের যে মডেল মসজিদগুলো, এই মডেল মসজিদগুলো লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এত ভালো ছিল না যারা করছে তারা। কিন্তু আমাদের আপনাদেরকে এই মডেল মসজিদগুলোকে মসজিদুল নববীর আদলে আমাদেরকে সত্যিকার ওই মডেল মসজিদ বানাতে হবে যে মডেল মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল নববী প্রতিষ্ঠা হয়েছিল। সেই মডেল মসজিদ হিসেবে আমাদেরকে ধরতে হবে, প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আর সেটা ওই সময় হতে পারবে যখন আমরা মসজিদের সাথে কোরআনকে যখন আমরা যুক্ত করব। এখন মসজিদ আছে খুব সুন্দর চমৎকার, কিন্তু সেখানে কোরআনের চর্চা আমাদের নাই। বাংলাদেশে অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন এই সিদ্ধান্ত স্থির হয়েছি যে রাজনৈতিক কোনো পট পরিবর্তনের চেয়েও বাংলাদেশে যেটা দরকার, সামাজিক পট পরিবর্তনটা দরকার বেশি। সামাজিক পট পরিবর্তন ছাড়া যদি রাজনৈতিক কোনো পরিবর্তন আসে, সেটা হবে উপরিতলার পরিবর্তন। উপরিতলার পরিবর্তন দিয়ে আমাদের সংকটের যে মূল যে গোড়া, সেটা কিন্তু কোনোদিনও সমাধান হবে না। এজন্য বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলন আপনারা দেখবেন, এই আন্দোলনটা কিন্তু দিন দিন কিন্তু এটা একটা ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু এটা কেউ মানুক বা না মানুক। তো কেন এরকম হচ্ছে? যেহেতু তাদের যে নেগেটিভ, তাদের যে বয়ান, এই বয়ানের কোনো আদর্শিক কোনো ভিত্তি ছিল না। এটা একটা অস্থিরতা ছিল। অস্থিরতার মধ্যে মানুষ একটা এই খারাপ অবস্থা থেকে তুলনামূলক একটা ভালো অবস্থার দিকে মানুষ পদার্পণ করেছে। এটা হচ্ছে টিকে থাকার সংগ্রাম। অর্থাৎ আপনি সমুদ্রের ঢেউ, আপনার লুঙ্গি, কাপড়, নৌকা সব ভেসে গেল। এখন আপনি একটা জায়গায় আপনি এই কোনো জাহাজের হ্যান্ডেল ধরে অথবা কোনো একটা এই সমুদ্রের মাঝখানে আপনি কোনো দ্বীপের মধ্যে কোনো একটা সাময়িক আশ্রয় নিয়েছেন। এটা একটা বিপর্যয়কর অবস্থার থেকে এটা তুলনামূলক একটা ভালো অবস্থা। কিন্তু আপনি কখনোই কিন্তু চতুর্দিকে কিন্তু সমুদ্রের ঢেউ, চতুর্দিকে কিন্তু আপনার যে কোনো সময় আপনি আবার নিঃশ্বাস হবার হাতছানি কিন্তু বহাল আছে। আপনি পূর্ণাঙ্গ কিন্তু নিজেকে নিরাপদ করতে পারেন নাই। কিন্তু ইসলাম কিন্তু এইভাবে এই অস্তিত্বের সংগ্রামের জন্য ইসলাম কিন্তু আসে নাই। ইসলাম আসছে সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম আসছে। সেজন্য আপনাদের আমাদের সবাইকে আরেকটা পূর্ণাঙ্গ সাস্টেন সুদূর প্রসারী বিপ্লবের জন্য আমাদের আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। এবং সেই বিপ্লবটা হবে ইনশাআল্লাহ আজিজ একটু লম্বা সময় নিয়ে হবে। সেটা গণবিপ্লব হবে এবং সেটা আধ্যাত্মিক বিপ্লব হবে
এবং সেটা সাস্টেন বিপ্লব হবে ইনশাআল্লাহ আজিজ। এই বিপ্লবটা স্থায়ী হবে, এরপরে আর এই দেশে আর আর কোনো বিপ্লব হবে না, এটি শেষ বিপ্লব হবে ইনশাআল্লাহ আজিজ। এই বিপ্লব ভিত্তি করে একটা কাঠামো দাঁড়িয়ে যাবে, যেটা শত শত বছর এই ভারতবর্ষ এবং দুনিয়াতে তার অবস্থানকে তৈরি করবে। আর সেটা হবে মসজিদ থেকে, এবং সেটা হবে কোরআনের মসজিদ কেন্দ্রিক চর্চার মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ। এবং 3 নম্বরে সেটা হবে এরকম, যদি আমরা কোরআন কেন্দ্রিক একটা প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে পারি, একটা টিম যদি আমরা গড়ে তুলতে পারি, একটা কমিউনিটি, এরাই কিন্তু এই বিপ্লবের তারা সূতিকাগার হবেন ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো গল্পের কথা নেই, এগুলো কোনো কাল্পনিক কোনো কথাবার্তা না, এগুলো কিন্তু বাস্তবতা। সমস্যা হলো যে আমাদের যারা ইসলামপন্থী যারা আমরা আছি, আমরা আমাদের ঘরের সম্পত্তিকে বাদ দিয়ে আমরা বাহিরের ভেজাল, বাহিরের মানহীন খাবার, মানহীন বস্তু, মানহীন পণ্য নিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা ঘরের সম্পত্তির আমাদের দাম নাই। আল্লাহ পাক আমাদের জন্য মসজিদকে তৈরি করে দিয়েছেন। এটা হলো এমন একটা জায়গা, এটা বাংলাদেশের যত হাজার হাজার মসজিদ আছে, যদি এই মসজিদগুলো অ্যাক্টিভ হয়ে থাকে, আমার দল ক্ষমতা যেতে পারতেছে না, কি হয়েছে, সমস্যা কি? আমি কয়েকটা সিট পাবো সংসদে গিয়ে, আবার সেখান থেকে আবার পরবর্তী ইলেকশন আমি আবার সিটগুলো সব হারাবো, এরকম একটি ভঙ্গুর এবং এমন একটি অস্থির একটা জায়গাতে আমি নিজেকে না নিয়ে, আমি যদি মসজিদ কেন্দ্রিক মেহনতগুলোকে জোরদার যদি করি, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদগুলো যদি আবাদ করি, ফজর নামাজের মাধ্যমে, কোরআন দার্সের মাধ্যমে, এবং কোরআনের যেই বিপ্লবী বাণী সেটাকে তুলে ধরি, কোরআনকে সুফিবাদী জায়গা না নিয়ে, কোরআনের শুধু আধ্যাত্মিক বয়ান, কোরআনকে খুব নিরীহ জায়গা না নিয়ে, কোরআন সমাজ পরিবর্তনের, বিকল্প সমাজ গঠনের যে কোরআনের যে নেগেটিভ, ওইটাকে ওইভাবে বুঝতে হবে। কোরআনের চ্যালেঞ্জ এটা ইউরোপীয় মূল্যবোধের বিরুদ্ধে, এটা রেনেসাঁর মূল্যবোধের বিরুদ্ধে, মধ্যযুগের মূল্যবোধের বিরুদ্ধে, আইজামা জাহিদের মূল্যবোধের বিরুদ্ধে, প্রত্যেকটা মূল্যবোধের বিরুদ্ধে কোরআন নিজস্ব আলাদা একটা চ্যালেঞ্জিং মূল্যবোধ, তার নিজস্ব নেগেটিভ আছে, তার নিজস্ব ভ্যালুজ আছে কোরআন শরীফের। এটাকে সভ্যতার মুখোমুখি দাঁড় করাতে হবে। সভ্যতার মুখোমুখি দাঁড় না করিয়ে কোরআনকে আমি একবারে সুফিবাদী স্টাইলে নিরহ টাইপের আমি কোরআনের তালিম করলাম, এ তালিম দিয়ে কিন্তু কোনোদিনও আপনার এই বিপ্লবের আশা করা যায় না। ইসলাম কখনো আমাদের দেশের যে প্রচলিত সুফিজম, সুফিবাদ, ইসলামে কখনো ছিল না। ইসলামের মধ্যে প্রচন্ড আধ্যাত্মিকতা আছে। আজকে এই কোরআনের চর্চার কথা আমরা যারা বলি, এসলাহি মজলিস, এসলাহি কথা আমরা বলি, হ্যাঁ, তো এসলাহি শব্দটা দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাই যে এই সমাজটা একটা মুসলিম সমাজ, এই মুসলিম সমাজটা কিছুটা আমলের দিক থেকে তারা নৈতিক অধপতনের শিকার। এই জায়গায় আমাদের আপত্তি। এখানে আমলের কোনো অধপতন না, এটা বিশ্বাসের অধপতন, এটা চেতনার অধপতন হয়েছে। এই জাতি তার চেতনা থেকে বিচ্যুত হয়েছে, তার মূল্যবোধ থেকে সে বিচ্যুত হয়েছে, এবং ইসলামের মূল্যবোধের জায়গায় সে একটা নতুন মূল্যবোধকে সে জায়গা দিয়েছে, এবং সেটা অবশ্যই ইউরোপীয় মূল্যবোধ, এটা পাশ্চাত্যের মূল্যবোধকে সে জায়গা দিয়েছে, এবং সেটার সাথে সে ইসলামের সাথে একটা কম্প্রোমাইজ করেছে, টলারেন্সি করেছে। একদিকে সে ইসলামের কথা বলে, আবার পাশাপাশি সে কিন্তু এই পাশ্চাত্যের মূল্যবোধকে সে গ্রহণ করে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে এদিকে কোরআন শরীফ, এদিকে গণতন্ত্র, এদিকে দেশ, আবার এদিকে কোরআন শরীফ, দুটি আছে। কিন্তু তো দেশ এটা কি? এটা তো একটা এই জমানার একটা মূল্যবোধ, এই জমানার একটা মূর্তি। এটাকে আমরা ওই জায়গায় নিয়ে গেছি, এটাকে আমরা নিচক, আমরা একটা আঞ্চলিক ঠিকানা মনে করি না, এটাকে আমরা আমাদের চেতনা বা আদর্শের জায়গা হিসেবে আমরা এটাকে মনে করি। কথায় কথায় আমরা এই আপনার এই ওই জাতীয়তাবাদী চেতনাকে আমরা প্রমোট করার চেষ্টা করি আমরা। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে কোরআনকে মুখোমুখি জায়গায় নিতে হবে, এবং কোরআনকে বিজয়ী করতে হবে বিশ্বাস এবং চেতনার জায়গায়। তারপর আসতেছে অ্যাপ্রোচ। একটা হলো আপনার এই কোরআনের চিন্তা চেতনা, কোরআনের আদর্শ, কোরআনের ভাবাদর্শ, কোরআনের মতাদর্শিক জায়গা, কোরআনের ইন্টেলেকচুয়াল জায়গা, কোরআনের এই বুদ্ধিভিত্তিক জায়গা, চেতনার জায়গা, দার্শনিক জায়গা কোরআন শরীফের। আরেকটা হলো কোরআন শরীফের অ্যাপ্রোচের জায়গা, অ্যাপ্লিকেশনের জায়গা, অ্যাপ্লাইডের জায়গা, কোরআনকে বাস্তবের জায়গা, কোরআনের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যে জায়গাটা, সেটা হচ্ছে সমাজের মধ্যে কোরআনিক চর্চা, সলাতের প্রতিষ্ঠা, অর্থনৈতিক বিষয়গুলোকে, অ্যাপ্রোচগুলোকে সামনে নিয়ে আসা। এইভাবে ধাপে 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 কোরআনের সমস্ত বয়ানগুলোকে বাস্তবায়নের দিক দিয়ে নিয়ে যাব।
কোরআন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই দুটো বিষয়, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। থিওরিগতভাবে কোরআনটাকে অনুধাবন করা, এটাকে ধারণ করা চেতনার জায়গায়, এরপর এটাকে বাস্তবায়ন করা। যাই হোক, ভূমিকা লম্বা হয়ে গেল, এখন আমি মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। কোরআন কি এই জমানার সলিউশন? কোরআনটা কি এই জমানার সংকটের সমাধান? আসুন এই প্রশ্নটা আমরা আমাদের বিবেকের কাছে আমরা রাখি। এই জমানায় কোরআনের কি প্রয়োজনীয়তা আছে, যেখানে আমাদের সামনে পুরো একটা বিশ্ব ব্যবস্থার একটা মডেল আমাদের সামনে আছে, জীবন এমন সমাজকে পরিচালনার একটা কমপ্লিট একেবারে এই টোটাল প্যাকেজ, জাতীয়, ব্যক্তিগত, আর্থ, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক পারস্পরিক সম্পর্কের, যেখানে কমপ্লিট একটা এই গ্লোবাল অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার আমাদের সামনে আছে। সেখানে জীবনের চিন্তার ধারা, সেখানে কর্মের পদ্ধতি, লাইফ স্টাইল, সেখানে জীবনের বিভিন্ন শাখা প্রশাখায় বর্তমান বিজ্ঞানের নামে, রাজনীতির নামে প্রত্যেক জায়গায় তার যে নিজস্ব যে কাঠামোগুলো এমন বিদ্যমান অবস্থায়, যেখানে প্রত্যেকটা জীবনের শাখা প্রশাখায় আধুনিকতার ছোঁয়া, এই জায়গায় কোরআনের রিপ্লেসের কোনো দরকার আছে কিনা, যে আমরা এই ব্যবস্থাকে সরিয়ে দিয়ে এখানে আমরা কোরআনকে চাই, এটার কি আসলেও কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? এটা আমি জিজ্ঞেস করতেছি না, এটা আমি প্রত্যেকে নিজের বিবেককে এটা প্রশ্ন করব। এটার উত্তরটা আমাদের বিবেককে আমরা ছেড়ে দিই, যে আমাদের বিবেক আসলে কি বলতে চাই। এবং যারা একটু ইসলাম নিয়ে ভাবেন, তাদের জন্য আরো স্পেসিফিক প্রশ্ন, যে তারা তো আবেগের জায়গা থেকে তারা চান কোরআনিক একটা পরিবর্তন। তা আসলে কি কোরআনের মধ্যে সে সক্ষমতা আছে কিনা যে সে বর্তমান হালতকে, পরিস্থিতিকে সে পরিবর্তন করবে? এক কথাই যে কোরআন এই সময়ের জন্য আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো বার্তা বহন করে কিনা, জরুরি কোনো বার্তা বহন করে কিনা, যে বার্তাটা অপরিহার্য, এমন কোনো শক্তিশালী বয়ান আসলে কোরআনের আছে কি না, এটা কিন্তু ভালো করে নিজেকে প্রশ্ন করো, কঠিনভাবে নিজেকে একটা প্রশ্ন করো। এটা কোনো আবেগের জায়গা না, এটা সিদ্ধান্তের জায়গা, এটা হুঙ্কারের জায়গা না। আমরা হুঙ্কার দিয়ে বাংলাদেশে বহুত কিছু দেখেছি আমরা। হুঙ্কার একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের, সুর একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের, এবং কোরআন নিয়ে ব্যবসা করা এটা আমাদের একটা কাজ হয়ে গেছে। ইসলাম নিয়ে ইসলাম একটা ব্যানার লাগাই দিলাম, কারণ এই ব্যানারটা ব্যবহার করে একটা মহল, একটা দল, একটা গোষ্ঠী থাকতে হচ্ছে, তা থাকতেছে কোরআনের ব্যানার লাগিয়ে দিয়ে, নামের ব্যানার লাগিয়ে দিয়ে। আমরা সব রকমের সংস্কার করি, খুব নিজেকে মডার্ন করার চেষ্টা করি, কিন্তু আবার ইসলামের নামটা কিন্তু বাদ দিই না, আবার ইসলামের নামটা রাখি। তো মডার্ন যুগে তো হচ্ছে না, ইসলামের নামটাও সরে দেন না, সমস্যা নেই, ইসলামের নামটা আবার রাখি, আবার কিন্তু ভিতরে কিন্তু সব ইসলামিক কাজগুলো আবার। এটা আপনারা এই বর্তমান জমানার বিভিন্ন ইয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমার যেটা দাবি সেটা হলো যে কোরআন এই সময় যে প্রাসঙ্গিক, কোরআন এই 2020 শতাব্দীতে, 21 শতাব্দীতে কোরআনটা আমাদের জন্য প্রাসঙ্গিক, এবং এটা অপরিহার্য আমাদের জন্য। এবং কোরআনকে বাদ দিয়ে বিশ্ব সভ্যতার মারাত্মক ক্ষতি হয়েছে। বিশ্ব সভ্যতা একটা বড় অন্ধকার যুগ আছে, এবং যে যুগটাকে ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম যুগ হিসেবে আগামী 100 বছর পরে স্বীকৃতি পাবে যুগটা। এটা আমাদের দাবি। আগামী 100 বছর পর প্রজন্ম, আগামী 200 বছর প্রজন্ম এই আধুনিক যুগটাকে ইতিহাসের নিকৃষ্টতম যুগ হিসেবে চিহ্নিত করবো বলে আমরা মনে করি। যে দাবি আমরা এখন করতেছি, এবং আমাদের দাবির পক্ষে কিন্তু অডিয়েন্স নাই। আমাদের দাবির পক্ষে অডিয়েন্সটা তৈরি হবে আরো 100 বছর পরে থেকে শুরু হবে। এরা ইউরোপীয় রেনেসাঁকে দেখবে, এবং যে মধ্যযুগ ইউরোপের, যেটাকে বলা হয় মধ্যযুগের আগের যুগটাকে অন্ধকার যুগ বলা হয়, প্রমাণ হবে যে অন্ধকার যুগ, যেটা ব্ল্যাক এজ যেটা বলা হয়, তার চেয়েও এই আধুনিক যুগটা আরো ভয়ঙ্কর ছিল।
তো এইভাবে যদি আমরা কোরআনকে যদি চিন্তা করি, এইভাবে যদি আল কোরআন দ্বারা হয়ে থাকে, তাহলে কিন্তু একটা কাজের কাজ। আর যদি কোরআন শরীফটা সামনে এনে এখানে এমনি মুখস্থ ইমানের কথা বললাম, যে ইমানটা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, যে ইমানটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, কোরআন থেকে আয়াত কিছু নিয়ে জান্নাত জাহান্নামের কথা বললাম, যেটা এখানকার সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে না, এরকম নিরীহ গরিব এতিম কোরআন শরীফের কোনো দরকার নাই। এটা রেখে দেওয়াটা অনেক ভালো, এটা রেখে দেওয়াটা ভালো যদি এরকম হয়ে থাকে। কিন্তু যদি কোরআন যদি আমি খুলি একদম আলহামদু থেকে নাস পর্যন্ত, এবং আমি যদি মনে করি যে সেটা বর্তমান আধুনিক সভ্যতার যুগের এই বিংশ শতাব্দীর প্রত্যেকটা ভ্যালুসকে ধ্বংস করার সে ক্ষমতা রাখে, প্রত্যেকটা মূল্যবোধের বয়ানকে সে নস্যাৎ করে ওই জায়গায় একেবারে মানবতার কল্যাণকর এবং অদ্বিতীয় কল্যাণকর, একেবারে অ্যাবসলুট যেটা কল্যাণকর যে বয়ানকে সে হাজির করার ক্ষমতা যদি কোরআন রাখে, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে সরিয়ে দিয়ে ওই জায়গায় কোরআন অল্টারনেটিভ, অপরিহার্য অল্টারনেটিভ যদি কোরআন দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেই কোরআনের দ্বারা এখানে হওয়া উচিত। এখানে এই জন্য আমি আগেই বলেছি, এটাকে সুফিবাদী কোরআন বানানো যাবে না। আর আমাদের ভাইয়েরা রাগ করবেন না, সুফিবাদী শব্দরা বললে এটা একটা তাত্ত্বিক শব্দ, কারণ ওনারা ভাব দেখাতে চায় যে একটু ভালো মানুষ হও, একটু নরম নরম কথা বলার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, একটু সুফি ভাব ধরা। বড় সুফিগিরি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, এটা হচ্ছে আসল সুফিগিরি। পিসাবদের খবর নিয়ে কয়েকজন তাহাজ্জুদের নামাজ পড়ে। 1 2 নম্বর, মানুষের ব্যাপারে অন্তরটাকে ফ্রেশ রাখা, কারোর উপরে হিংসা বিদ্বেষ না থাকে। এরপরে নিজেকে নগণ্য মনে করা, অহংকার না থাকা। এগুলো হচ্ছে সুফিজমের আসল মূল কথা। এগুলোতে নাই, কিন্তু আলখেল্লা দিয়ে আর একটা বয়ান, একটা ইসলাহি বয়ানের নামে বস মানুষকে এই জান্নাত জাহান্নামের কিছু কথা বলে, অন্তঃসার শূন্য কথা বলে, বৈপ্লবিক কোনো পরিবর্তনের না দিয়ে নিজের মধ্যেও কিন্তু নিজের ময়লাটাও ঠিক করতে পারলাম না, নিজেও কিন্তু আসলেই আল্লাহর সাথে ওইরকম কাছাকাছি হতে পারলাম না। আল্লাহর সাথে কাছাকাছি হওয়ার সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, ওটা করতে পারলাম না। একটা নকল একটা সুফিজম তৈরি হয়েছে আমাদের সমাজে, এবং কোরআন খুলেই আমরা ওই নকল সুফিজমটাকে বয়ান করা শুরু করি। মাহফিলের মানুষেরা কান্নায় চোখ পানি ভাসিয়ে দিচ্ছে, আপনারা মনে কষ্ট নেবেন না। আমাদেরকে প্রত্যেকটা মাহফিল শেষে বলে হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। বললাম যে দোয়া শেষ রাতে একটা জায়গা আমি দোয়া করি না মাহফিলে, রাত 12টা বাজে কিসব দোয়া করতাম। দোয়া হচ্ছে কি শেষ রাতে, ওই সময় আল্লাহ শেষ আসমানে এসে জিজ্ঞেস করে দাও, আল্লাহ দেওয়ার জন্য সবাইকে ডাকে ওই সময়। এই মাহফিলগুলো যেগুলো দোয়ার কথা বলে, হুজুর দোয়া করে দেন, বলতে পারেন না হুজুর আপনি জনগণকে তাহাজ্জুদ পড়ার জন্য, আপনি তো এদেরকে এতক্ষণ নসিহত করলেন, ওয়াজ করলেন এতক্ষণ, এই জনগণকে পাঠাই দেন না, এখন 10টা বাজে গেছে, 11টা বাজে গেছে, পাঠাই দেন, বলেন যে তাহাজ্জুদের নামাজটা পড়। আর কেন এই কথা বলেন না যে মাহফিল শেষ হওয়ার পরে, যে কোনো মজলিস শেষ হওয়ার পরে দোয়া পড়তে হবে সুন্নত মতো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এটা বলেন না কেন? দেখেন, এটা কিন্তু আপনাদের পছন্দ হবে না, তিতামিতা কথাগুলো, এগুলো কিন্তু বাস্তবতা কিন্তু। কারণ কোরআন যে বিপ্লবটা দুনিয়াতে করেছে, এই বিপ্লবটার মধ্যে কোরআন 2টা কাজ করছে। রাতের বেলায় কোরআনটাকে পড়তে বলা হয়েছে, একদম কমপ্লিট আধ্যাত্মিক চর্চা রাতের বেলায়। এটা আমি অনেক গবেষণা করে কথাগুলো বলতেছি, এবং জেলখানার জীবন 5 বছরের দফায় মানে অনেক রিয়েলাইজেশনের সুযোগ হয়েছে, রিয়েলাইজেশন করছি আমরা, অভিজ্ঞতা। তো এই দুটো কাজের সমন্বয় করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বিপ্লবটা হয়েছিল রাতের বেলার কোরআন কেন্দ্রিক আধ্যাত্মিকতা। আমরা এক সময় দেখতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই রাতের বেলায়, আমরা মনে করতাম যে রাতে উঠে জিকির করাটা মনে কাজ না, উঠেও না। রাতের বেলা হচ্ছে কিয়ামুল লাইল, যত লম্বা কিয়ামুল লাইল করতে পারেন আপনি। 8 রাকাত নামাজকে আরো 3 রাকাত বিধির নামাজ, 11 রাকাত, অথবা বললে আরো 2 রাকাত, 12 রাকাত, এটাকে যত লম্বা করতে পারেন আপনি। তবে নিঃসন্দেহে এটা সারা রাত নয়, এটা রাতের শেষ ভাগের বা মধ্য থেকে শেষ ভাগের। এরপরে সুবহ সাদেক হওয়ার আগে একটা লম্বা সময় ইস্তিগফার পড়া, ওয়াবিল আসহারহুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করা বেশি বেশি, এটা হচ্ছে একেবারে মূল কাজ। তো এটা এই আধ্যাত্মিকতার চর্চা রাতের বেলায়, এই জেনারেশনটাকে আল্লাহ পাক বলছে দিনের বেলায় এবার তুমি যুদ্ধ করো, এবার কোরআনকে নিয়ে তুমি দাওয়াত দাও,
মানুষের কাছে যাও, এই দুটো কাজে করেছেন সমন্বয়। কোরআন কেন্দ্রিক রাতের বেলার আধ্যাত্মিকতার চর্চা, কোরআন কেন্দ্রিক দিনের বেলায় দাওয়াতের মেহনত। কথা বুঝতে পারছি আপনাদেরকে? আমরা আল কোরআন দারাজ দিচ্ছি এখানে। যদি এই আল কোরআন দারাজের মাধ্যমে যদি একবার ন্যূনতম তাহাজ্জুদ যদি এখানে প্রতিষ্ঠা না হয়, তাহলে এই দারাজটা কিন্তু ব্যর্থ হবে। কিন্তু এই দারাজ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। যারা আমরা ইসলামী নেতৃবৃন্দ, রাজনীতি করি, দাওয়াতের কাজ করি, বা যারা আমরা বক্তা, এদের উচিত ন্যূনতম যতটুকু সম্ভব একটু তাহাজ্জুদের চর্চা করা অবশ্যই। এবং এই একটা প্রজন্মকে তৈরি করা, যে প্রজন্ম আগামী বিপ্লবের লিডারশিপে থাকবে, নেতৃত্ব দিবে, অবশ্যই তাদেরকে প্রথম যে মোটিভেশনটা করতে হবে, এদের তো 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে এদের, এরপর যে মোটিভেশনটা করতে হবে যেন তাহাজ্জুদের প্রতি অভ্যস্ত করা, বিশেষ করে কোরআনের সাথে এটা অনেক সম্পর্ক। এবং ওই কাফেলাকে নিয়ে দিনের বেলায় কাজে লাগাই দেওয়া, কর্মসূচি দেওয়া, যে তুমি তোমার ব্যবসায়িক কাজে, পড়ালেখার ফাঁকে ফাঁকে তুমি দিনের দাওয়াতের কাজ করবা তুমি, আর রাতের বেলা তাহাজ্জুদ পড়বে। এই দুটোকে যখন আপনি মিলাবেন, আপনি বিশাল বরাকাত পাবেন আপনি কাজের মধ্যে, যে বরাকাত থেকে বর্তমানে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ বঞ্চিত। কারণ এই কর্মীরা নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। এর কারাগারে গিয়ে সব তাহাজ্জুদ ধরছে। এই শিবিরের কর্মীরা, হেফাজতের কর্মীরা চোরমুড়াতে ঢুকে নাই, ভাগ্য ভালো, ওই আমলও ভালো ছিল, ওই আমলও সুবিধা আছে, কোনো সমস্যা ঢুকছে হিজবুত তাহরির, ঢুকছে জঙ্গি মামলার আসামিরা, ঢুকছে সন্ত্রাস মামলারা, ঢুকছে শিবির জামাত হেফাজত, ঢুকার পরে এরা এসে কিন্তু আবার সবাই তাহাজ্জুদ ছেড়ে দিচ্ছে। কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু এটা তাহাজ্জুদ ছেড়ে দিচ্ছে। আমি নিজে তো ডজন শত ছেড়ে ফেলে তাহাজ্জুদ পড়তে আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে, কোরআন মুখস্থ করতে, কোরআন শরীফ ভুলে গেছে গিয়ে এসে। নিজেও বলছে, আমাদেরটা ভুলে দিচ্ছে, গল্প, টেলিফোন, মাহফিল, ব্যস্ততার ভিতর দিয়ে একটা অনাধ্যাত্মিক সমাজ গড়ে উঠতেছে, একবারে আধ্যাত্মিকতা বিবর্জিত সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনিক যে বিপ্লবটা ঘটিয়েছেন, এটা এই বিপ্লবের যে প্ল্যানিং, বিপ্লবের যে কর্মসূচির মধ্যে রাতের একটা বড় অংশ কিন্তু উনি কাজে লাগাতেন। আমি আপনাদেরকে স্পষ্ট ডান দিক থেকে একবার বাম দিক পর্যন্ত সবাইকে বলে দিচ্ছি, যারা প্রাণ কোরআনের দারাজ করতে চান আপনারা, এবং এই সমাজকে পরিবর্তন করতে চান, আপনারা অবশ্যই রাতের যদি একটা অংশকে যদি কাজে না লাগান, রাতের একটা অংশকে কাজে লাগার জন্য মোবাইলকে বাদ দিতে হবে রাতের শুরু অংশ দিয়ে, কমপ্লিট একদম সরাই ফেলতে হবে এটা এসার পরে। রাতের একটা অংশকে যদি কাজে না লাগান, আপনি যত বড় ইসলামী দল করেন না কেন, আর যতই সংসদে যাওয়ার স্বপ্ন দেখেন না কেন, লাভ হবে না, বরকত হবে না। কিন্তু এটাতে কাজ কিন্তু বেশি হচ্ছে। এত বড় মাহফিলকে সাহাবায়ে কেরাম চোখে দেখছেন, যে মাহফিল আমাদের দেশে হচ্ছে, এত বড় গণ মিছিল, শাপলা চত্বরের মিছিল সাহাবায়ে কেরাম দেখছিল, দেখা মানে সাহাবায়ে কেরাম, আর এত গর্জন সাহাবায়ে কেরাম দিছে কিনা জানার কয়জন? তো আমাদের কাজ সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি, মাশাআল্লাহ, কিন্তু বরকত নেই, মুসল্লি নেই, নামাজের মুসল্লি নেই, কিন্তু কাজ ওরে মাহফিল, ওরে তবলিগ জমাতের, কত বছর তবলিগ জমাতের পাগল, এখন ইস্তেমার জন্য পাগল, সবাই ইস্তেমাতে যাবে, কিন্তু মুসল্লি কই, মসজিদে মুসল্লি কই, আগামীকালকে ফজর সময় কয়জন নামাজ পড়বে কেন? তো একটু কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন। কোরআনিক এক বিপ্লবের জন্য আল্লাহ রসুলের সিরাত আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে, সেটা হলো রাতের বেলায় একটু আবাদত না, রাতের বেলায় কিয়ামুল লাইল, রাতের বেলায় কি কোরআন কেন্দ্রিক কিয়ামুল লাইল। এই জন্য কোরআনকে মুখস্থ করতে হবে। কোরআন কিন্তু আমরা মুখস্থ করি না। এই যে সুফিজমের উপর আমার আপত্তি, এটা সুফিজম আমাদেরকে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, রাতের বেলা ইল্লাল্লাহ শিখাই। রাতের বেলা ইল্লাল্লাহ কোথায় আছে? ইল্লাল্লাহ শব্দ আছে কিনা এটা নিয়ে কথা আছে। রাতের বেলার মূল কাজ হচ্ছে কোরআন শরীফটাকে আল্লাহকে হাজিরা দেওয়া। বলে কোরআন তো মুখস্থ নাই। কারা কারা আমাকে ভাইয়েরা জিজ্ঞেস করতেছে, কোরআন তো মুখস্থ আছে, যেটা মুখস্থ আছে ওইটা পারবো, ওইটা ফর, আবার ফর নামাজ, এটা 2 রাকাত ফুরে আবার ফর, বলে 2 রাকাতে পড়ি, বলছি পরবর্তী 4 রাকাতে আবার ওগুলো পর, রিপিট কর। তো কিয়ামুল একটা করার পরে এরপরে শেষ কাজটা হচ্ছে ব্যাপকভাবে যতটুকু সম্ভব একবার সুবহ সাদিকের শেষ টাইমটাতে ইস্তিগফার করা, বেশি ইস্তিগফার করা। তো যাই হোক, তারপরে দিনের বেলায় এই কোরআন শরীফটাকে আমরা দাওয়াতের ময়দানে নিয়ে আসবো। যারা যে অবস্থায় আছি কোরআনকে দিয়ে দাওয়াত দিব, এবং কোরআন কেন্দ্রিক আমরা জিহাদের একটা আমরা আবহ যখন তৈরি হবে, তখন আমরা কোরআন নিয়ে আমরা যুদ্ধ করবো। কোরআন নিয়ে দিনের বেলায় কোরআন নিয়ে জিহাদ হবে, যে কোরআন নিয়ে কিয়ামুল লাইলটা হয়েছিল। একেবারে এগুলো একবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটা এমন না যে তাহাজ্জুদটা একটা অপশনাল কাজ, আর এই তাহাজ্জুদটা অপশনাল কাজ, আর দিনের বেলায় দাওয়াতি কাজ করে এটা অপশনাল কাজ। ব্যাপারটা কিন্তু সেরকম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শরীফ আমাদের সামনে আছে, যেভাবে সাহাবায়ে কেরাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছেন, আমরা ওইভাবে বোঝার চেষ্টা করি। যাই হোক,
আমি প্রশ্ন ছুটেছিলাম, এই জমানায় কোরআন শরীফটা আসলে আমাদের জন্য সলিউশন কিনা, এই সময়ের 20 শতাব্দীর 21 শতাব্দীর বয়ান কোরআন শরীফ আছে কিনা, এবং কোরআন শরীফ কি আপকামিং ওয়ার্ল্ড, আপকামিং নতুন কোনো বিশ্ব অবস্থার নেতৃত্ব দেওয়ার মধ্যে সেই যোগ্যতা, নতুন একটা বিশ্ব অবস্থা গড়ার সেই স্পিরিট, সেই চেতনা, সেই যোগ্যতা, ক্যাপাবিলিটি, এবিলিটি কোরআন শরীফ রাখে কিনা। আমি তার পক্ষে যুক্তি হাজির করবো, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ যে কোরআন অবশ্যই অবশ্যই অ্যাবসলিউটলি নতুন একটা বিশ্ব অবস্থা বিনির্মাণের ডাক দিচ্ছে আমাদেরকে, এবং সেটা বিনির্মাণ হবে এবং এই বিশ্ব অবস্থাকে কোরআন ধ্বংস করবে ইনশাআল্লাহ। আমাদের আল কোরআন দারস এই নতুন সিস্টেমকে ধ্বংস করবে এবং পুরাতন এবং এই কোরআন যে সিস্টেমের বল সেই সিস্টেমটাকে ইনশাআল্লাহ রিপ্লেস করবে। কিভাবে সেটা, এটাই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আজিজ একটু উদাহরণের মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগে আমি আরেকটা মসজিদে আমার দারাজ ছিল, ওখানেও আমি এই কথাটা বলে আসছি, তবে উদাহরণ দিছি আরেকটা। ওখানে উদাহরণ দিছি আমি ফেরাউনের উদাহরণ, ফ্রম ফেরাউন টু শেখ হাসিনা, মানে ফেরাউন থেকে হাসিনা পর্যন্ত, না পাঁচটা হাসার কথা। কোরআন আমাদেরকে বলতেছে ফেরাউনিজম, ফেরাউনিজম, ফেরাউন ফেরাউন ফেরাউন। তো কোরআন শরীফে কোথাও হাসিনার কথা উল্লেখ নেই, মুদির কথা উল্লেখ নেই, ট্রাম্পের কথা উল্লেখ নেই। আমি বললাম যে কোরআন শরীফে হাসিনার কথা আছে এখানে, অর্থাৎ কোরআন যে বয়ানটা আমি সেখানে সূরাতুল কাসাসের আলোকে আর সূরা আরাফের আলোকে আমি তাফসীর করে আসছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে কমপক্ষে কয়েক হাজার বছর আগের, 3000, 3500, 4000 বছর আগে কিছু বয়ানকে আল্লাহ পাক নিয়ে আসছেন আমাদের সামনে। সে বয়ানটাতে আল্লাহ পাক ফ্যাসিজমের কথা নিয়ে আসছেন, জালেমের কথা নিয়ে আসছেন, এবং এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্টের কথা নিয়ে আসছে। তার বিরুদ্ধে নবীর একটা নিরহ সংগ্রামের কথা নিয়ে আসছে, দাওয়াতের সংগ্রাম নিয়ে আসছে। শেষ পর্যন্ত সে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট পরাজিত হয়েছে, আল্লাহ পাক সাধারণ নাগরিকদেরকে বিজয় করেছেন, এবং ওই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট জালেমের ক্ষমতার উত্তরসূরি হলো সাধারণ নাগরিকরা, তার উত্তরসূরি হলো, অর্থাৎ বনী ইসরাইল তার উত্তরসূরি হলো। এটা হচ্ছে কোরআনের বয়ান। এখন কোরআন যদি একথা একবার বলতো শুধু কোরআন শরীফে, ফেরাউনের কথা শুধু একবার বলছেন, বনী ইসরাইলের কথা শুধু একবার বলছেন, এবং মূসা আলাইহিস সালামের কথা শুধু একবার বলছে, তাহলে আমরা এই জায়গায় গুরুত্ব দিতাম না। কিন্তু কোরআনে কারীম বারবার 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 নানা শব্দে, নানা আয়াতে, নানা বাক্যে, নানা সেন্টেন্সে, নানা ওয়ার্ডে, নানান সূরায়, নানান আয়াতে আল্লাহ পাক একই কথা, একই নাম বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে নিয়ে আসছে। এটা প্ল্যান্ড, এটা পরিকল্পিত। অর্থাৎ মাইন্ড অফ দ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডকে আল্লাহ পাক তৈরি করছে যে তোমার লড়াই কিন্তু এটা, তোমার উম্মতের লড়াই এটা। কিয়ামত পর্যন্ত এই ফেরাউনিজমটা হচ্ছে কি সমস্যা। কিয়ামত পর্যন্ত মানুষের প্রভুত্বের দাবি, মানুষ কর্তৃক প্রভুত্বের দাবি, মানুষ কর্তৃক মানুষকে দাস বানিয়ে রাখা, আল্লাহর দাসত্বের চিহ্নকে না রেখে মানুষ নিজের দাসত্বকে প্রতিষ্ঠা করা মানুষের উপরে, মানুষ নিজের প্রভুত্বকে চাপিয়ে দেওয়া মানুষের উপরে, এই ট্রেন্ড, এটা মানব সভ্যতার একটা স্বভাবজাত একটা সিস্টেম, এটা চলে আসতেছে, সবসময় এরকম হবে। আমি ফেরাউনের কথা জাস্ট বলেছি, আল্লাহ পাক বলেন এটা জাস্ট প্রতীকী। এই ঘটনা আমি বারবার তোমাদের বলার উদ্দেশ্য হলো এই সংকটটাই আগামীতে বিভিন্ন নামে রিপিট হবে। কখনো সেটা রোমান সাম্রাজ্যের নামে, কখনো সেটা পারস্য সাম্রাজ্যের নামে, কখনো সেটা ইউরোপীয় এই এম্পায়ার নামে, কখনো ইউরোপের জাতিরাষ্ট্রের শয়তানির নামে, কখনো আধুনিক সভ্যতার নামে, কখনো এটা সোভিয়েত ইউনিয়নের যে বিশাল এই সাম্রাজ্যের নামে, কখনো সেটা এই আমেরিকান নেতৃত্বাধীন জাতিসংঘের যে নতুন ওয়ার্ল্ড অর্ডার এই নামে, কখনো কনফুসিয়ান সভ্যতার নামে। এক এক সময় এক এক সভ্যতা, এবং ভারতবর্ষে সেন, গুপ্ত, তারপরে পাল, বিভিন্ন সাম্রাজ্যের গিয়েছিল। নানান সাম্রাজ্যের নামে, নানান সাম্রাজ্যের আমলে, নানান সভ্যতার আমলে রাজনৈতিক ক্ষমতার জায়গা থেকে আল্লাহর তৌহিদকে চ্যালেঞ্জ করা হবে। রাজারা এমন ভাব দেখাবে যে তারাই জনগণের প্রভু, এবং জনগণকে তারা মনে করবে তাদের সবাই তাদের গোলাম, তাদের দাস, তাদের বান্দা, এইভাবে মনে করবে। এইভাবে কিন্তু যুগ পরম্পরা চলে আসছে। কিন্তু
কথা ঠিক কিনা? প্রত্যেক যুগে চলে আসছে কিন্তু মানে এই রাজতন্ত্রের প্রভাব পরবর্তী এই রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করলো গণতন্ত্র এসে। রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করে গণতন্ত্র এসে বলতেছে না, কোনো সম্রাটদের আর আমরা খবরদারি মানি না, কোনো রাজাদের আমরা প্রভুত্ব মানি না। এটা সুন্দর একটা কথা, আমরা এখানে একমত গণতন্ত্রের সাথে। সে আসি এটা বললো যে আমরা তোমাদের আর এলিটদের ক্ষমতা মানি না, এলিট রাজাদের ক্ষমতা আর মানি না, এলিট সামন্তবাদের ক্ষমতা আমরা মানি না, এলিট এই ধর্মযাজকদের একচ্ছত্র তাদের প্রভুত্ব আমরা মানি না। এটা গণতন্ত্র আসে বলতে লাগলো। এতটুকু ঠিক আছে, সুন্দর, এটা আমরা একমত। কিন্তু পরক্ষণ গণতন্ত্র কি হাজির করলো? ইউরোপের কাছে কোরআন শরীফ ছিল না, ইসলাম ছিল না। সে কি করলো? সে বলতে লাগলো কোনো এলিট শ্রেণী রাজা হতে পারবে না, কোনো এলিট ব্যক্তি রাজা হতে পারবে না, কোনো এলিট সামন্তবাদী হতে পারবে না, কোনো এলিট সে ধর্মযাজক হয়ে সে সবকিছু পুরোহিতদের মতো এটা হতে পারবে না। তাহলে কি হবে? সে বলতে লাগলো জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। তাহলে কি করলো? ওই প্রভুত্বটা যেটা একটা বিশেষ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, যে প্রভুত্বটা সামন্তবাদী ভূস্বামীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, মানুষের উপর প্রভুত্ব করার যে চরিত্র ধর্মযাজক পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল, গণতন্ত্র এসে সে প্রভুত্বটা প্রত্যেকটা মানুষকে দিয়ে দিল যে এখন তোরা সবাই প্রভু। এখন ঠিক না বেঠিক? যে সবাই যা মত আমি যা বলি তা হবে, সবার মতের স্বাধীনতা আছে। অর্থাৎ এখন আমি ব্যক্তি হিসেবে, আগে আমি ব্যক্তি হিসেবে সবার উপর রাজত্ব করছি, এখন ব্যক্তি হিসেবে সবার রাজত্ব করতেছি না, কিন্তু ব্যক্তি হিসেবে আমি একটা স্বাধীন মতামত দিচ্ছি। এই স্বাধীন মতামতে আমি আল্লাহর মতামতকে কিন্তু আমরা কি করতেছি না, তাওয়াক্কুল করতেছি না। কিন্তু আমি তার মানে আগে একটা শ্রেণী ছিল প্রভু, একটা ব্যক্তি ছিল প্রভু, আর এখন গণতন্ত্র এসে প্রত্যেকটা মানুষকে আলাদা 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 কোটি কোটি প্রভু তৈরি করছে। এখন আমার প্রভু আমি। দেখেন আপনাদের মধ্যে অনেক শিক্ষিত আছেন, আমার কথাটাকে কাটেন আপনারা, ভাঙেন, প্রমাণ করেন। এটা হিউম্যানিজম মানে কি? মানবতাবাদ মানে কি? প্রত্যেকটা মানুষ হিউম্যান বিইং, সে এমনি এমনি দুনিয়াতে আসছে, তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, এবং সে তার চিন্তার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। সে হিউম্যানিজম, মানবতাবাদ, যা চায় তা করবে মানুষ। আমি ইউরোপীয় ইতিহাস 30 বছর গবেষণা করে আজকে এখানে কথা বলতেছি। আমি আপনারা কিছু ছোট ভাইয়েরা কি বলবেন? আপনাদের প্রফেসরদেরকে নিয়ে আসেন, ডক্টরদেরকে নিয়ে আসেন আমার সামনে, ডক্টর সলিমুল্লাহ নিয়ে আসেন, আরো যারা সবগুলো নিয়ে আসেন। কারণ আমার কাছে কোরআন শরীফ আছে, এটা দিয়ে আমি ইনশাআল্লাহ একেবারে সবগুলোর একেবারে দুলিশাত করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন দুলিশাত করতে পারবো? কারণ আমি শুধু একেবারে মাদ্রাসায় আমার এই তিনভাবে কোরআন শরীফ পড়েছে তা না। আমি আমাদের এই হুজুরা না বললো, কিন্তু আমাদের যারা গুরু ছিল, আমাদের দার্শনিক গুরু, যেমন আমার বাবা নিজে খুব দার্শনিক একজন ব্যক্তি, আবার আরো যারা আমাদের মধ্যে মেধাবী শিক্ষকরা ছিলেন, বা আমরা নিজ থেকে নিজের ইচ্ছায় পুরো ইউরোপের পুরো ইতিহাসটাকে আমরা পড়ে আসছি। কিসের? পুরো ইউরোপের পুরো ইতিহাসটা। এবং সেটা একটা দুটো বই না, সেটা লাগাতার 30 বছর 35 বছর এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। তুলনা করার একটা কম্পারেটিভ চিন্তা করার একটা সুযোগ হয়েছে আমাদের। সেই জায়গাতে আমাদের মধ্যে একটা পরম আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে যে জাহেলিয়াত আগে মূর্তির মধ্যে ছিল, যে জাহেলিয়াত আগে রাজাদের খোদাই দাবি করার মধ্যে ছিল, যে জাহেলিয়াত আগে সামন্তবাদীদের এই প্রভুত্বের মধ্যে ছিল, যে জাহেলিয়াত আগে ফেরাউনের মধ্যে ছিল, সেই জাহেলিয়াত আবার রিপিট করেছে গণতন্ত্রের মধ্য দিয়ে, প্রত্যেকটা মানুষকে স্বাধীন করে দেওয়ার মধ্য দিয়ে, প্রত্যেকটা মানুষকে প্রভুত্বের স্থান দেওয়ার মধ্য দিয়ে। হিউম্যানিজম, লিবারালিজম, এটাই বলা আমাদেরকে। হিউম্যানিজম মানে অর্থাৎ মানুষ সম্পূর্ণ সে একটা স্বাধীন সত্তা, মানুষকে স্বাধীন সত্তা। আসুন এটা বিচার করি, মানুষকে স্বাধীন সত্তা মানুষ? আপনারা কি মানুষকে স্বাধীন সত্তা নাকি আল্লাহর পরাধীন সত্তা সে মানুষ? তোমরা পরাধীনতা ভাঙতেছো, অবশ্য ভাঙো, মানুষের উপরে মানুষের পরাধীনতা ভাঙো, এটা তো আমরা একমত। কিন্তু যখন তুমি মানুষের উপরে মানুষের পরাধীনতা দিবা, যখন মানুষকে তুমি স্বাধীন বলবা, মানুষের উপর তখন আল্লাহর পরাধীনতা যখন তুমি আরোপ করবা না, তার মানে তুমি মানুষকে একটা আলাদা একটা কি বানাই দিলা, খোদা বানাই দিলা। কোরআন শরীফে আছে ইলাহা হাওয়া, সে নিজের এলাহ কাকে বানালো? নিজের হাওয়াকে সে কি বানাইলো? এলাহ বানাইলো। আচ্ছা, ভূমিকা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, বেশি বুঝাতে গেলে অনেক বুঝে আসে না। আমি আবার বলতে চাই যে কোরআনে কারীম এই জমানায়
এই নতুন যে বিশ্ব ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, এটাকে সরিয়ে দিয়ে কোরআন নিজের কোনো ব্যবস্থা, নিজের কোনো নেগেটিভ, নিজের কোনো এই সিস্টেমকে রিপ্লেস করার যোগ্যতা কোরআন কারীমের কাছে আছে কি না, কোরআনের বয়ানটা কি, কোরআন কি বলতে চায়। আমি তার একটা উদাহরণ দিয়ে আসছিলাম ফেরাউনের কথা দিয়ে আগের মাহফিলে। আজকের ধরেছে আমি একটা উদাহরণের দিকে যাব। আমি জাস্ট বুঝাতে চেষ্টা করব যে ১৫০০ বছর আগে নাজিল হওয়া পুরাতন কোরআন, যেটা ১৫০০ বছর পুরান হয়ে গেছে, কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা ১৫০০ বছরের পরে একেবারে লেটেস্ট আপডেট ক্রাইসিসকেও সে কি করে, ফাংশন করে। কি বলছি আমি? ১৫০০ বছর আগের নাজিল হওয়া কোরআন শরীফের পুরান কথাগুলো ১৫০০ বছর পরবর্তী বর্তমান সময়ের আধুনিক টাটকা টাটকা যে ক্রাইসিস, এটাকেও সে কি করতে পারে, সে ফাংশন করে, এটা সে মোকাবেলা করে। কেমনে করে? সূরা ফাতিহা আমার সামনে আছে। সূরা ফাতিহার তাফসীরটা আমি করব না, আমি শুধু আপনাদের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে চাই। এখানে আমার জায়গায় নিঃসন্দেহে আর কোনো আলেমকে দিলে অবশ্যই তিনি আপনাদের সবাইকে এতক্ষণ খুশি করে বহু তাফসীর করে শাহ নজরুল বলে আপনারা সবাই খুশিতে বাগবাগ হয়ে যাবেন কিন্তু আপনারা। এবং সেটা আমারও ওই ক্যাপাসিটি আছে, কারণ আমি পড়ালেখা শেষ করছি আরো এই ৩০ বছর আগে। বিভিন্ন কাহিনী বলে, শাহ নজরুল বলে, শব্দগুলো ব্যাখ্যা দিয়ে, রহমান মানে কি, রহিম মানে কি, হামদ মানে কি, মালিক ইয়াউমিদ্দিন, এরপর আরো ঘটনা বলে কাঁদায় টাঁদায় চোখের পানিও নিয়ে আসানো সম্ভব আমার জন্য। ৫ মিনিট সময় লাগবে ঝরঝর করে চোখের পানি পড়তে আপনাদের, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো এই যে একটা অডিয়েন্স, এই অডিয়েন্সকে আমি একটা যুদ্ধের দিকে আমি ধাবিত করতে চাই। আমি এই বিশ্ব ব্যবস্থার যে একটা মূর্তি দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড অর্ডারের মূর্তি, জাতি রাষ্ট্রের নামে, লিবারালিজমের নামে, হিউম্যানিজমের নামে, গণতন্ত্রের নামে, এটাকে ধ্বংস করতে পারবেন কিনা আপনারা সেটা বলেন আগে। আপনারা এটাকে পারবেন কিনা? আপনারা এটাকে আওয়াজ তো দিচ্ছেন না, হ্যাঁ? এবং সেটা ধ্বংস করার দরকার আছে কিনা এটাকে? এই বিশ্ব ব্যবস্থার যেটা দজ্জালি যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে দুনিয়াতে, এবং যেটা আপনাকে গোলাম বানিয়েছে, আপনি বুঝতেছেন আপনি স্বাধীন, আপনি কি স্বাধীন, এটাকে সরিয়ে দিয়ে সেই কোরআনকে নেগেটিভকে এনে আপনি নতুন এক বিশ্ব ব্যবস্থার বিনির্মাণ, রিবিল্ডিং আপনি করার মতো সে হিম্মত রাখেন কিনা। হিম্মত রাখলে আপনি কোরআনকে ওইভাবে ধরুন, আর না হয় কোরআনকে নির্ভবা পড়ে ফজিলতের জায়গায় পড়ে কোনো লাভ নাই কোনো। কারণ আমরা চাপে পড়ে গেছি একেবারে, একদম নতুন এক জাহেলিয়াতের তুফান আমরা ভেসে যাচ্ছি। কিন্তু আমরা ভেসে যেতে রাজি না, আমরা ভেসে যাব না, আমরা দাঁড়াতে চাই। আমরা এই ঢেউ, উত্তাল ঢেউয়ে টিকে থাকার লড়াই আমাদের শক্তি আছে আমাদের, যেহেতু আমাদের হাতে কি আছে, এই কোরআন আল্লাহর প্রদত্ত একটা বড় মুজাজা আমাদের হাতে আছে। এই মুজাজা আমাদের হাতে আছে, এটা মুজাজা। এই মুজাজা চিরস্থায়ী, চিরঞ্জীব একটা মুজাজা। আল্লাহর রসুল এই মুজাজা দিয়ে দুনিয়া কাবু করেছেন, সেই মুজাজা রসুল আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে। ও মুজাজা আমাদের হাতে আছে, সেই মুজাজা। হ্যাঁ, এটা কোনো আবেগের কথা না, এগুলো কোনো আবেগের কথা না। বুঝার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে বুঝার চেষ্টা করুন এগুলো। সেটা আসলে সে যোগ্যতা রাখে কিনা আমি তো বারবার প্রশ্ন করছি। আমি তো একেবারে একবার নাস্তিকদের পক্ষে হয়ে বলতে পারেন যে ওইটার প্রশ্ন, যে আসলে কোরআন কি এই জমানায় মানব জাতির নেতৃত্বের যোগ্যতা রাখে? কোরআনকে সে নেগেটিভ রাখে? বাহ্যিকভাবে মনে হবে না, কোরআনে তো কোনো বিজ্ঞানের কথাই নেই, কোরআনে কোনো অ্যাস্ট্রোনমির কথাই নেই, কোরআনে কোনো পৃথিবীর যে আইনস্টাইনের কি সূত্র, থিওরি অফ রিলেটিভিটির কোনো কথা এখানে উল্লেখ নাই, কোরআনে ফিজিক্সের সূত্রগুলো দেখে উল্লেখ নেই, কোরআনে রাজনৈতিক পট পরিবর্তনের, এই সমাজতন্ত্র, গণতন্ত্রের যে এগুলোর পক্ষে বিপক্ষে কোনো বয়ান তো কোরআনে নাই। আছে এই শব্দগুলো আছে কোরআন শরীফে? নাই কোরআন শরীফে। সব কোরআন শরীফে আছে সে নূহ আলাইহিস সালামের 1000 বছর আগের নূহ আলাইহিস সালামের শব্দটা আছে। কোরআন আছে কয়েক হাজার বছর আগের ফেরাউন শব্দ আছে কোরআন শরীফে। কোরআন শরীফ আছে বনী ইসরাইলের কথা, কোরআন শরীফ আছে মুনাফিকদের কথা, কোরআন শরীফ আছে শিরক আর কুফরের কথা। কিন্তু এই শব্দগুলোই হলো কোরআনের আবিষ্কৃত, কোরআনের দেওয়া এমন এক অন্তর্নিহিত মর্মের অধিকারী, অনেক গভীর ভাব অর্থের অধিকারী এই শব্দগুলোই, কিন্তু যেগুলো হাজার বছর ধরে এই বিশ্বকে ফাংশন করবে, এই শব্দগুলো যেগুলো এখানে বলা হয়েছে। আল্লাহ পাক নূহ শব্দ এমনি আনেন নাই। এই মেসেজটা একবারে মানব জাতির শেষ পর্যন্ত এই মেসেজটা কিন্তু যাবে কিন্তু এইভাবে। আমি একটা শুধু উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই
মুসলমানদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আকীদার বয়ান, আল্লাহ পাকের জাতের বয়ান, আল্লাহ পাকের সিফাতের বয়ান শেষ। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে মহান এক সত্তা যার জাত এবং সিফাতের বয়ান, তাওহীদের রুবুবিয়ত, তাওহীদের উলুহিয়ত, তাওহীদের জাত ও সিফাত, রব হিসেবে, এলাহ হিসেবে, সিফাতের সর্বাত্মক অধিকারী হিসেবে আল্লাহ তাআলার বয়ান আসার পরে তাহলে মানুষ হিসেবে আমার কি করতে হবে? এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর প্রতি আমাদের দাসত্ব, আল্লাহ থেকে সাহায্য চাওয়া। কারণ দাসত্ব এবং সাহায্য চাওয়া এটা সাধারণত আমরা দুনিয়াতে করে থাকি, দুনিয়াবি দাসত্বের মধ্যে আমরা আছি। সাহায্য পরস্পর একটা সামাজিক কাজ মনে করি। আল্লাহ বলেন না, দাসত্ব সাহায্য সব আল্লাহর দিকে, পাউন্ড টু আল্লাহ আমরা অলওয়েজ। এদিকে আমি আলাপ করবো, এটা 2 নম্বর পার্ট সূরা ফাতিহা, এদিকে আমি যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন যে তোমরা দোয়া করো যে আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথাটা খুব সহজ, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এরপরে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন যে আমাদের আগে একটা জেনারেশন ছিল, ওই জেনারেশন 2 ভাগে ভাগ ছিল। একটা জেনারেশন ছিল আন'আমতা আলাইহিম, এরা কারা? এগুলো সূরা নিসার মধ্যে আছে, আন-নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আরো স্পষ্টভাবে সূরা মরিয়মের মধ্যে আছে উলা মিন যুররিয়াতি আদম, মিন যুররিয়াতি নূহ ও মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া আলি ইমরান। আদমের সন্তানদের মধ্যে, নূহের সন্তানদের মধ্যে, ইব্রাহিমের সন্তানদের মধ্যে, আলে ইমরান সন্তানদের মধ্যে মুসলিম জেনারেশন যারা, তারা হলো আন'আমতা আলাইহিম। শেষ। এরপরে আল্লাহ পাক একেবারে কড়াভাবে, অপ্রত্যাশিতভাবে 2টা গালি দিয়ে এই দোয়াটা শেষ করলেন যে হে রব, আপনি আমাদের ফার্স্ট জেনারেশন, আমাদের যারা ছিল, যারা যারা চলে গেছে, এরকম জেনারেশনের কথা আপনি বলছেন মুসলিম। আবার সাথে সাথে বলতেছেন আরো একটা জেনারেশন আছে যারা বিচ্যুত মুসলিম, এরাও মুসলিম কিন্তু এরা বিচ্যুত মুসলিম। এরা হলো ইহুদিরা, এরা হলো খ্রিস্টানরা। আল্লাহ পাক বিচ্যুত মুসলিমদের নাম উল্লেখ না করে সাহিত্যের মধ্যে ইঙ্গিতটা হচ্ছে, কিন্তু সাহিত্যের জন্য এটা খুব ওজন সৃষ্টি করে। সাহিত্যের মধ্যে নাম ধরে বলে ফেললে এটাতে ওজন তৈরি করা। আল্লাহ পাক বলেন তোমাদের আগে আরেক 2টো মুসলিম জাতি, মুসলিম সম্প্রদায়, তারা একটা অভিশপ্ত মুসলিম সম্প্রদায় আর একটা পথভ্রষ্ট মুসলিম সম্প্রদায়। অভিশপ্ত পথভ্রষ্ট সম্প্রদায় হলো ইহুদিরা, আর পথভ্রষ্ট সম্প্রদায়টা হলো খ্রিস্টানরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দোয়া চাওয়ার সময় তোমরা এটা বলো যে মুসলিম পিওর জেনারেশনের যে পথ ছিল সে পথে আমাদেরকে চালাও, আর ওই অভিশপ্ত মুসলিম প্রজন্ম ইহুদি তাদের পথে নয়, এবং পথভ্রষ্ট মুসলিম প্রজন্ম। কারণ আগের জমানার ইহুদিরা কিন্তু কি ছিল? মুসলমান ছিল। একটু বুঝতে হবে আপনাদেরকে, আগের যুগে বনী ইসরাঈলরা কি ছিল? মুসলমান ছিল। মুসা মুসলমান ছিল না? ছিল। কিন্তু এরা আমার মুসলমান, পরবর্তী জেনারেশনটা এদের কি হয়ে গেছে? ইসলামকে, তাওরাতকে ছেড়ে দিয়েছে। তো এদের নাম হচ্ছে এরা অভিশপ্ত মুসলিম প্রজন্ম আগের জমানার, ভাই আল মাগজুব আলাইহিম। আর খ্রিস্টানরা হলো আগের জমানার কি প্রজন্ম? পথভ্রষ্ট। মগজুব মানে অভিশপ্ত প্রজন্ম, আর দলিল মানে কি প্রজন্ম? পথভ্রষ্ট প্রজন্ম। এই 2টো প্রজন্মই কিন্তু কি ছিল? মুসলমান ছিল। কি ছিল এরা? ঈসা আলাইহিস সালামের উম্মত মুসলমান ছিল, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, এবং মুসা আলাইহিস সালামের উম্মত কি ছিল? মুসলমান ছিল, যাদেরকে আমরা ইহুদি বলি। তো এদের মধ্যে বিচ্যুতি আসছে, পথভ্রষ্টতা আসছে, আর অভিশপ্ত হয়েছে। আল্লাহ পাক তাদের কথা বলে সূরা ফাতিহা শেষ করছে। আসুন এখন এখানে আমার বুঝার বিষয়টা, কোরআনে কারীমে আধুনিক সভ্যতার উল্লেখ আছে এখানে? আছে এখানে ভাই? ইউরোপের রেনেসাঁ এখানে আছে? ওমিন উরুবা ওয়া আমেরিকা ইয়াতি এবার আছে। হিটলারের কথা আছে, হিটলারের কথা আমি পাইছি অবশ্যই এখানে, একবারে ইশারা ইঙ্গিত আছে। কিন্তু আমেরিকার কথা ইশারা ইঙ্গিত সব কিছু এখানে, কিন্তু শব্দ আপনি পাবেন না। আমার নিজের মধ্যে প্রশ্ন ছিল, আমি হয়তো আজকে দরজটা আপনাদের অনেকের মনোভূত হচ্ছে না, কিন্তু আমি আমার এক্সপেকটেশন আবার অনেক বেশি, আশাবাদটা অনেক বেশি আপনাদের কাছে। ওই জায়গায় আমি কথাগুলো বলতেছি আসলে, নাহলে কিন্তু আমি আর একটু নিজে গিয়ে কথাগুলো বলতে পারি, কিন্তু এটা ফায়দা দিবে না। কারণ একটা আবহাওয়ার গতিকে পাল্টাইতে হবে। এই পাল্টানোর জন্য একটা জেনারেশন তৈরি করতে চাই।
এটা দুর্বল সুফিজমের হালকা হালকা শায়র নজরুল বলে ওই শক্তি জোর আসবে না। কিন্তু এটা আপনি কবুতরের পাখা দিয়ে আপনি বাস পাখির লড়াই করতে পারবেন আপনি কোনোদিনও? তো কবুতরের পাখি গজায় লাভ না আপনাদের ভিতরে। এটা এই বাস পাখি আছে না, কি বলে এগুলো, ইগল, ইগলের পাখা লাগবে এখানে। কথাগুলো কঠিন হলো, পরে বুঝে নিয়ে এগুলো যে কেউ একটা পাগলা একটা আসছিল কি বক 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 করে দার্শনিক, পরে চিন্তা করি না এগুলো কি বলছে, এগুলো পরে ভাবিয়ে না এগুলো। বাসায় গেলে বুঝে আসবে। আমাদের টিচারদের গুরুদের বহু কথা আমাদের পরে বুঝে আসছে, আমাদের তখন বুঝে আসে নাই। তো এখানে আমি কবুতর তৈরি করার জন্য আসি না, এখানে ছোট ছোট চড়ুই পাখি তৈরি করার জন্য আসি না। এখান থেকে উঠবে, এখান থেকে এগুলো ইগল পাখি তৈরি করার জন্য। আর আপনারা কেউ না করলে আমরা ছোট মানুষ, আর আমাদের ভাইয়েরা আছে সারা বিশ্বে, গ্লোবাল ভাইয়েরা আছে, এই সভ্যতার বারটা না কতটা বাঁচবে এটা আগামী 30 থেকে 40 বছর আপনারা সবাই দেখবেন ভালো করে। পুরো মানচিত্র পরিবর্তন হয়ে যাবে, পুরো মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। এটা বুঝতেছেন না আপনারা আমি কি বলতে আসছি এখানে? কোরআন একেবারে প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক। এটা প্রথম দরজ যাওয়ার সময় একটু কথা লম্বা হবে ভূমিকাটা। ওই আত্মবিশ্বাসটা করার প্রতি আপনাদের আসতে হবে, যে আত্মবিশ্বাসটা আপনাদের সিলেবাসের দিকে আপনাদের আত্মবিশ্বাসটা, রাজনীতির পাড়ার দিকে আত্মবিশ্বাসটা কিভাবে আমাদের মানে সাবকনসিয়াসলি আমরা নিজের অজান্তে মোরতাদ হয়ে যাচ্ছে, আমাদের খবর নেই। কিভাবে আমাদের নতুন নতুন মোরতাদ হওয়ার প্রকল্প আমাদের মধ্যে হাজির হয়েছে। আচ্ছা যাই হোক, কোরআন আমাদেরকে এখানে বলতেছে যে দুটো জেনারেশন আগে ছিল মুসলমানদের। একটা জেনারেশন আনআমতা আলাইহিম, তোমরা দোয়া করো আনআমতা আলাইহিমদের রাস্তায় রাখো। আরেকটা জেনারেশন, সেটাও মুসলমানদের, সেটা ইহুদি খ্রিস্টানদের। এরা অভিশপ্ত পথভ্রষ্ট, আল্লাহ এদের পথে আমাদেরকে রাখিও না। এবার আসেন বর্তমান সময়ের সাথে আল মগজুব আলাইহিমের সম্পর্কটা কি, বর্তমান সময়ের সাথে দলিলের সম্পর্কটা কি? আমরাও মূর্খতাবশত মনে করছি, একটু খেয়াল করবে প্লিজ, আমি একদম আলোচনা শেষ পর্যায়ে, আর 3-4-5 মিনিট আমার কথা শেষ হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমরাও, আমার কথাই বলি, ঠিক আছে আল্লাহ ইহুদিদের কথা বলছে, খ্রিস্টানদের কথা বলছে, কিন্তু এখন তো আমাদের সামনে ইউরোপ, আমাদের সামনে আমেরিকা, কিন্তু আল্লাহ এদের কথা বলা নাই কেন? এটা আমার প্রশ্ন ছিল। এই প্রশ্ন নিয়ে আমি বছর পর বছর কষ্ট পাইছি আমি। কোরআন শরীফটা কি বুঝে আসতেছে না, আবার অস্বীকার করতে পারতেছি না। ঠিক আছে, এগুলো নাই কেন? কিন্তু গবেষণা লেগেছিলাম, গবেষণার মধ্যে লেগেছিলাম। আল্লাহ পাক আমাদের অন্তরে ইনশাআল্লাহ করে দিয়েছেন। একেবারে এত লম্বা কথা আজকে বসার পর থেকে কতক্ষণ বললাম, এবার একদম আপনারা ধরে ফেলতে পারবেন, যাদের বুদ্ধিশুদ্ধি আছে 1 মিনিটের কথা ধরে ফেলতে পারবেন। বর্তমান যেটা ইউরোপের যেই প্রজন্ম, গণতন্ত্রবাদী দেশ, জাতিরাষ্ট্রবাদী এবং উদার নৈতিকতাবাদী, মানবতাবাদী, জাতীয়তাবাদী, সমাজতন্ত্রবাদী, ধর্মনিরপেক্ষবাদী, ঠিক শব্দগুলো ঠিক আছে নি আমার, বস্তুবাদী, গণতন্ত্রবাদী, সমাজবাদী, সমাজতন্ত্রবাদী, ধর্মনিরপেক্ষবাদী, উদার নৈতিকতাবাদী, মানবতাবাদী, জাতীয়তাবাদী, এই বাদী, এই প্রজন্ম, এই বস্তুবাদী এই প্রজন্ম, এরা কারা? এরা কে? এই পরিচয়টা একটু এক শব্দে, এরাই হচ্ছে সেই ওই ইহুদি, ওই খ্রিস্টান, যাদেরকে 1500 বছর কোরআন মগদুব আলাইহিম বলেছে, যাদেরকে দলিল বলেছে, এদের নতুন আধুনিক 20 শতাব্দীর ভার্সন হচ্ছে এরাই। আপনি আবার প্রমাণ করুন এরা না। এদের জন্ম কি চীন থেকে হয়েছে? এরা সভ্যতার লড়াইটা পশ্চিম দিক থেকে আসছে কিনা? সভ্যতার ধাক্কাটা কোন দিক থেকে আসছে আমাদের উপরে? চীন থেকে আসছে। এটা পশ্চিমে কারা ছিল? কনফিউশনটা ছিল পশ্চিমে, আর যাদের প্রথম প্রজন্ম ছিল ওখানে কারা ছিল? এরা ওরাই ছিল যারা ওই বাইতুল মুকদ্দাসে, মিশরে এবং চীন উপত্যকায় তাওরাত ইনজিলের চর্চা যেখানে হয়েছে, ওই জেনারেশনটি তো বড় ওখানে গেছিল, ওখান থেকে তো এই ইউরোপের সভ্যতার উত্থানটা হয়ে আসছে এখানে। হ্যাঁ, যেই তাওরাত কালা নাজিল করেছিলেন ইনজিলকে, জবুরকে, এটাকে তারা নানান সময় বিকৃত করে, যেই তাওরাত ইনজিল জবুর বিকৃত হয়ে এক সময় সামন্তবাদ ছিল, যে তাওরাত ইনজিল জবুর বিকৃত হয়ে এক সময় যেটা রাজতন্ত্র ছিল, যে তাওরাত ইনজিল এক সময় বিকৃত হয়ে যেটা পোপতন্ত্র তৈরি করেছিল,
ওইগুলি আবার পরিবর্তন হয়ে নতুন ফরম্যাটে নতুন লেবাস নিয়ে সেটা গণতন্ত্রের নামে এসেছে। সামন্তবাদ যেখানে ছিল সেখানেই পুঁজিবাদ তৈরি হয়েছে, পোপতন্ত্র যেখানে ছিল সেখানে ধর্মের পক্ষপাত তৈরি হয়েছে। এগুলা শাড়ি পাল্টাচ্ছে বারবার, পোশাক পাল্টাচ্ছে বারবার, কোনোদিন তাদের মূল যে শয়তানের তাগুত পন্থা যে প্রাণ, এটা পাল্টা নেই। সে তাগুত একসময় গণতন্ত্র, সেই কিন্তু আগে রাজতন্ত্রে সেগুলো ছিল, সেই কিন্তু বিকৃত ওরা যুব ছিল। এরা বারবার ইহুদি খ্রিস্টানদের এই বিকৃত রূপ আমাদের সামনে আসতেছে, এবং তার চূড়ান্ত এর বিকৃত রূপটা আমরা দেখবো দাজ্জালের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো সেটা। সুতরাং গতকালের লড়াই, আজকের লড়াই, আপকামিং লড়াই এক সূত্রে আবদ্ধ। কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইতিহাসের ফ্যাকাল্টিতে আপনাকে এই উত্তরটা, এই সমাধানটা তারা দিতে পারবে? আপনারা বলুন আমাদেরকে, আপনারা বলুন কোন বিশ্ববিদ্যালয়ের দার্শনিক এবার আমার সামনে এই সভ্যতার এই মূল্যায়নটাকে হাজির করতে পারবে? কোরআন এক ভাষায় তাদেরকে ধসিয়ে দিয়েছে, তোরা কারা মগজুব আলাইহিম, তোমরা কারা, তোমরা দলিন, তোমরা, এটা বলে দিয়েছে কোরআন শরীফ। আপনি প্রমাণ করুন, এই উল্টাটা প্রমাণ করুন। আপনি বলতে পারবেন তাহলে চীন সম্পর্কে কোরআনে কি বয়ান, সেটাও আছে, সেটা এখন বুঝবেন না, এটা আর বলবো না। এটা ইয়াজুজ মাজুজ গল্প আছে, এটা আল্লাহ দিকে পাত্তাও দেয় নাই। কারণ মূল লড়াইটা কিন্তু ইহুদি খ্রিস্টান মুসলমানদের সভ্যতার লড়াইটা। এবং এটাকে আরো সহজে বুঝতে পারবেন, ধর্মীয় রাষ্ট্র ইসরায়েল কাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে? এই মূল্যবোধের অধিকারী যারা, মানবতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, পুঁজিবাদ এবং এই উদারনৈতিকবাদ, এদের হাত ধরেই কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবং দজ্জাল থেকে বাইরে, এরপরও কি বুঝে আসতেছে না আমাদের? কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্পকে হাজির করেছে একদম ধর্ম থেকে বিচ্যুত একটা সেকুলার প্রজেক্ট হিসেবে। এটাকে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের হাত ধরে, তাদের হাত ধরে ইসরায়েল রাষ্ট্র কিন্তু তাদের হাত ধরে। কিন্তু আপনি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কি বুদ্ধিজীবী হবেন যে আপনি তাদের চ্যালেঞ্জ করবেন? যেই গুরুরা তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে জন্ম দিয়ে তোমাদেরকে তৈরি করছে, ওই গুরুরাই ইসরায়েল রাষ্ট্রকে জন্ম দিয়েছে। ওদের সাথে লড়াইটা অনেক গভীর। সুতরাং কোরআন আসা ছাড়া কোনোদিন নিজের আত্মপরিচয়, আমি নাম তা আলাইহিম, এই পরিচয় আপনি পাবেন না। এবং আপনার শত্রু, আপনি মকজুব আলাইহিমের ভিতরে ঢুকে গেছেন, আপনারা মুসলমানরা মুনাফিকরা ঢুকছে এটার ভিতরে। তাই ওখান থেকে বুঝি কুমিরের পেটে ঢুকে আপনি কি আর কুমিরকে আপনি চিনবেন? এটা হচ্ছে কোরআনের বয়ান। সুতরাং এবার কি আপনাদের একটু বিশ্বাস হয় যে কোরআন পারবে কিছু করতে? ঠিক আছে, হ্যাঁ, এটাই। এইরকম প্রত্যেকটা জায়গা আপনাদেরকে প্রমাণ করে দেওয়া যাবে যে কোরআন এই জমানাতে কিভাবে প্রাসঙ্গিক। হাসিনার পতনের পরে আমি বিভিন্ন জায়গায় তাফসীরগুলো করা শুরু করছি, আজকে সেটা করি না যেহেতু সময় নাই। একেবারে 16 বৎসরে আপনারা বলবেন দুর্নীতির কথা, আইন শৃঙ্খলা অবনতির কথা, বিদেশি আধিপত্যের কথা এবং সামাজিক অস্থিরতার কথা, মারামারি, হানাহানি, সন্ত্রাসের কথা, গুম খুনের কথা বলবেন। কিন্তু সবগুলোকে এক বাক্যে মিলিয়ে বলুন, সেটা হলো কি? হাসিনার প্রভুত্বের কথা। এক কথা শেষ। সে প্রভুত্ব কায়েম করছে, একটা ফেসিলিটি, সে একটা প্রভুত্ব কায়েম করছে নাকি? সে একটা মুজিববাদ, একটা প্রভুত্ব তৈরি করছে, সেটা আমি সবকিছু আনারব্বকুমুল আলা নাকি না? এটা তার কথায় বার্তা তো এটাই তো ছিল যে আমি 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 তো এখন আল্লাহ পাক ওইটারে পতন করিয়ে দিয়েছে আল্লাহ পাক। এই জন্য এখানে কোরআনে দেখবেন ভরা ফেরাউন ভার্সেস মুসার আলাপ ভরা। কারণ এই ঘটনাগুলো পৃথিবীতে বারবার কি হবে, কিন্তু কি হবে, এগুলো রিপিট হবে। এবার পতন ঘটবে, মুসলিম বিশ্বের প্রত্যেকটা তাগুত ধ্রাস পড়বে কিন্তু এইভাবে। কিন্তু এবার ফেরাউনের পতন হবে। এই যে যুগে যুগে ফেরাউনদের পতন হয় এবং পরবর্তী মুসলিম প্রজন্ম উঠে আসে, এটা কোরআনে কারীমের অন্তত কমপক্ষে 20টা সূরার মধ্যে কথাটা আছে। কোরআন শরীফ এটা 1500 বছর আগের নেগেটিভ, কিন্তু ঘটনাগুলো কিন্তু কি প্রাসঙ্গিক। কিন্তু বুঝে আসতেছে আপনাদের নাকি না? তো এটাই হচ্ছে আমার কথা। কোরআনকে আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি। কোরআন শিরিককে নিয়ে আসছে সামনে। শিরিক, আমি নিজে চিন্তা করছি কি রে, কোরআন শিরিক এটা একটা ফুরান শব্দ। গরিব কবির মাদ্রাসায় তালিম ইসলাম বলতে শিরিক এটা ফুরান শব্দ। গণতন্ত্র এটা বলা কেন কোরআন শরীফ? এটার ব্যাপারে কিছু বলতো হাদিসে কোথাও নেই। পরে বুড়া হওয়ার পরে বুঝাচ্ছে, ও আচ্ছা গণতন্ত্র শিরিক আর কি। তো আল্লাহ তো একটা বলি, ওটা তো সব কিছু আছে আর কি। পুরাতন শিরিক নতুন শিরিক সব আছে। তাহলে কোরআন একটা কি অ্যাবসলিউট একটা বয়ান, কিন্তু মানে এক শব্দের মধ্যে ইতিহাসের সমস্ত রূপান্তরকে কোরআন কি করছে, হাজির করছে। কোরআন বলছে শিরিক থেকে বাঁচো। তো শিরিকের সে সময়ে রূপান্তরটা ছিল মূর্তির মধ্য দিয়ে, সেটাকে মাজার পূজারীরা মাজার ভিতরে ঢুকালো, সেটাকে ফেরাউনের মধ্যে হাজির করলো। আর বর্তমান যে বিশ্ব অবস্থা,
এটা কিন্তু আল্লাহর প্রতিপক্ষ দাঁড়িয়ে, সেটাই শিরিক। কোরআন এতগুলোকে শব্দ শব্দ আক্ষরিকভাবে উল্লেখ, আলাদা আলাদা উল্লেখ, ডিটেলস উল্লেখ না করে এক শব্দের মধ্যে শিরিক বলে কিয়ামত পর্যন্ত জন্য সব রকমের খোদাদ্রোহী, এই দাসত্ববাদ যেটা, প্রভুত্ববাদ যেটা, এটাকে এক শব্দে বলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে শিরিক শব্দটা কি হয়ে গেল? এটা খুবই একটা কি গুরুত্বপূর্ণ শব্দ, যার মর্মার্থ একবারে সবসময় কি থাকবে? প্রাসঙ্গিক থাকবে, সবসময় প্রাসঙ্গিক থাকবে। সুতরাং এবার আপনারা বলুন, কোরআন এটা কি পুরাতন বয়ান, নাকি কোরআন সবসময়ের জন্য একটা আপডেট বয়ান? কোরআন সেই আপডেট বয়ান, আপডেট বয়ান। সামনে এই পৃথিবীটা বদলাবে, বদলাবে মানে কোরআন দিয়ে তো বদলাবে। কোরআন দিয়ে বদলানোর পরে আরেকটা মায়ের আসবে মুসলমানদের উপরে, এটা ইয়াজুজ বাজুজের মায়ের, এটা কোরআন শরীফে উল্লেখ আছে। ওই মায়ের বইয়ে এই ঈসা আলাইহিস সালাম ঢুকে যাবে কোথায়? গর্ত ফার, আমরা সবাই যখন ঢুকবে কেন, এরপরে আসমান ইয়ে দিয়ে সবগুলো অসুস্থ, সবগুলোকে মারা যাবে কিনা। এই ইয়াজুজ মাজুজের উত্থানটা কিন্তু আবার দিক থেকে হবে না, কিন্তু এটা হবে আবার কিন্তু কোত্থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু মানে পুরো সভ্যতার একবারে লাস্টের ঘটনা কিন্তু কোরআন শরীফে কিন্তু কি আছে, কিন্তু উল্লেখ আছে। এবং আলামতগুলো দেখবেন, এরা চাইনিজরা কোনো বিশ্বনীতিতে এরা কিন্তু যাইতে পারবে না, আপাতত পারবে। এদের বিশ্বনীতিতে প্রতিষ্ঠা হবে ঈসা ইসলাম আসার পরে, অর্থাৎ মুসলমানদের পরে এদের নেতৃত্ব এবং মুসলমানদের সামনে এদের পতনটা ঘটবে। কিন্তু আবার এটা একবার ইতিহাসের শেষ বয়ান। কিন্তু প্রত্যেকটা বিষয় কোরআনে করিমে, ইতিহাসের প্রত্যেকটা প্যাটার্ন কোরআন শরীফে কি আছে, এখানে ইশারা ইঙ্গিত দেওয়া আছে। ওগুলো ধরে ধরে আমাকে কি করতে হবে? আগাতে হবে। তো বিশেষ করে আমাদের জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যে সব দীর্ঘ যে লড়াই, এই লড়াইয়ের বয়ান কোরআন কিভাবে আপডেট আমাদের জন্য, এটা একটা মৌজাজা। এটা একটা কি মৌজাজা আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথাটা, নাকি বুঝাতে পারি নাই? আমি বক বক করলাম তো অনেকক্ষণ পর্যন্ত, জানি না আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি আক্ষরিক ব্যাখ্যা আজকে বেশি দিই নাই। আমি যা বলছি, আমি চাচ্ছি একটু কোরআনের প্রতি আপনাদের ওই আস্থাটা ফিরে আসুক, যে আস্থা দিয়ে আপনাদের মধ্যে এই বিশ্বাসটা জন্মাবে যে কোরআনটাই এই জমানায় বেশি প্রাসঙ্গিক, এবং কোরআনে আধুনিক চ্যালেঞ্জের সমস্ত বয়ান কোরআনে হাজির আছে। এই বিশ্বাসটা আপনাদের মধ্যে কি আসে। সুতরাং ডানে বামে সামনে এই মতবাদ সে মতবাদ, এই পরিস্থিতি সে পরিস্থিতি, ওদিকে মাথা না দিয়ে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা মসজিদকে আবাদ করতে শুরু করুন। আপনারা তার রেনেসা শুরু করুন, মসজিদ আর কোরআন আর রাসূলের সিরাত, এইভাবে আপনারা একটু শুরু করেন। দেখবেন ইনশাআল্লাহ আস্তে 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 এই মানব জাতির কাছে, এই বিশ্ব সম্প্রদায়ের কাছে কোনো প্রজেক্ট নাই মানুষের মুক্তির। এরা প্রসেসিং টু ডাউন, এরা ধ্বংসের দিকে ধাবিত। ইউরোপের অবস্থা দেখেন, একেবারে আর্থিক মারাত্মক মন্দার মধ্যে যাচ্ছে কিন্তু। এবং একটা দিনে কিন্তু এই মুদ্রা কিন্তু নিষিদ্ধ হবে। এই মুদ্রা কিন্তু দেখবেন আর মুদ্রা নাই, মুদ্রা বাজার থেকে কি আউট, মুদ্রা বাজার থেকে আউট। সামনে আগামী বছরগুলো 20, 30, 50 বছরে আর নির্বাচনও তারা দিবে না, বলে এটা এখন আর চলবে না। এগুলো সব বাজার থেকে আউট হবে, গণতন্ত্র আউট হবে, মুদ্রাও আউট হবে, পুরো সিস্টেমটা আউট হবে। তখন দজ্জালের একেবারে আসল মুখোশ যেটা, ওইটাই কিন্তু সামনে চলে আসবে। সেই দজ্জাল যখন সামনে আসবে, তখন আমরাই বলবো যে এটা ওই গণতন্ত্রের হচ্ছে পরবর্তী আপডেট এটা। কিন্তু এরা বলবো এটা কি, আবার ওরা দজ্জালকে দেখবে, আর আবার দজ্জালের অনুসারী হয়ে, তখন কিছু মুসলমান তার দল ঢুকবে। এখন যেমন গণতন্ত্রের দিকে ঢুকতেছে, সব একই সূত্রে কিন্তু গাথা, সব কিন্তু কি একই সূত্রে গাথা। এখন আমরা একটা সিস্টেম আসছে দুনিয়াতে, এটার সাথে সমন্বয় করতে চাচ্ছি। এই সিস্টেমের ভিতর দিয়ে দজ্জাল আসবে, তখন তার সাথে কি আপনি সমন্বয় করবেন? ইসলামী দজ্জাল বলবেন তাকে? আপনি কথা বুঝেন না মনে, তাকে ইসলামী দজ্জাল নাম দিবেন? মেসেজটা বুঝতে পারতেছি না মনে, আপনাদেরকে মেসেজ বুঝতেছেন না মনে আপনারা। সুতরাং কোরআনকে দিয়ে এই কাঠামোটাকে অপসারণ করুন, এটাকে সরিয়ে দিন, নতুন কাঠামোর বিনির্মাণের শপথ নিন। তাহলে আপনি মুমিন। আর সেটা করতে না পারলে, যদি আপোষকামীতে যান, তাহলে নিশ্চিত রেখে রাখতে পারেন আপনি দজ্জালের সৈনিক হবেন, আপনি মুনাফিকের খাতায় নাম লাগিয়ে দিবেন। কোরআনের ওই চর্চা আমরা চাই। কোরআনের বুদ্ধি ভিত্তিক বিহীন সাধারণ স্থূল এমনি আক্ষরিক বয়ান দিয়ে আমরা এই সভ্যতাকে বিনাশ করতে পারবো না। কোরআনের মর্মের ভিতরে প্রবেশ করে আমরা এটাকে বিনাশ করতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রজ্ঞাময় এই কোরআন থেকে প্রজ্ঞা নেবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন, এবং কোরআনকে একেবারে কম্পারেটিভ জায়গা নিয়ে, তুলনামূলক বিষয়ের জায়গা নিয়ে কোরআনকে বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আলাপ নিশ্চয়ই অনেকের জন্য একটু কঠিন হয়ে গেছে, কিন্তু এটাই বাস্তবতার আলাপ ছিল। একটা আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি হওয়া দরকার, যারা আমাদেরকে বিজয়ের দিকে আমাদেরকে ধাবিত করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।